আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্র, কত ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো আইন এটাকে বৈধ করার ক্ষমতা রাখে? যদি কোনো ব্যক্তি এরকম আকীদা রাখে যে আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে বৈধ করতে পারি, তাহলে সেই মানতে বের হয়ে যাবে। তো বর্তমান সময়ে লাইসেন্স শব্দ, অনুমোদন শব্দ, এইগুলোর মাধ্যমে আমাদের বিধানের অসংখ্য হালালকে হারাম এবং হারামকে হালাল ঘোষণা করা হয়েছে। সুদকে আজকের যুগে কেউ সুদ বলে না, বলে কি বা ইন্টারেস্ট। এটা কি লাভ? সেটা কি? আজকের যুগে কোনো ব্যক্তি কি কথা বলে যে মদ হালাল? এ কথা কি কোনো মুসলমান বলে? এ কথা বলে না। কিন্তু হালাল শব্দ হলো আরবি, এটা ইংরেজি শব্দ হলো লাইসেন্স। লাইসেন্স বলে কিনা যে মদের লাইসেন্স আছে এবং মদের লাইসেন্স দেওয়া যাবে, এই ধরনের আকীদা যদি কোনো ব্যক্তি রাখে তার ঈমান থাকবে? কিন্তু লাইসেন্স শব্দটা শুধুমাত্র শব্দ চেঞ্জ হয়েছে, আমরা হালালের জায়গায় লাইসেন্স ব্যবহার করছি। অনুমোদন, অনুমোদিত বেশ্যাখানা, পতিতালয়, এটা আছে কিনা? তা পতিতালয়ের যে কাজ, এটা হারাম না হালাল? হারাম। কিন্তু আমরা কি ঘোষণা করছি? অনুমোদিত, যে এখানে অনুমোদিতভাবে জিনা করা যায়, মানে জায়েজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন মুফতি তারিকুজ্জামান। মুফতি তারিকুজ্জামান উনি অনেক মুখলেস একজন আলেম এবং ওনার কথাগুলো আসলে আমাদের হৃদয় ছুঁয়ে যায় এবং আমাদের অনেক কিছু শেখার আছে ওনার আলোচনা থেকে। খুব গভীরে উনি আলোচনা করেন। আসলে কিছু মানুষের আলোচনার মাধ্যমে আমাদের ভিতর পরিবর্তন হয়। আসলে শায়েখের আলোচনা ঠিক সেরকম আলোচনা উনি করেন যে আলোচনাগুলো আমাদের চিন্তাকে নাড়া দেয়, আমাদের চিন্তাকে আরো পরিশুদ্ধ করে। তো শায়েখকে অনুরোধ করব তার আলোচনা নিয়ে আসার জন্য। শায়েখের আলোচনার বিষয়বস্তু নতুন প্রজন্মের ঈমান হেফাজত, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি একটু বলে দিই, আপনারা কেউ কষ্ট করে বা দয়া করে ছবি তোলার চেষ্টা করবেন না। আর ক্যামেরাম্যান ভিডিও বন্ধ থাকবেন, শুধু অডিও রেকর্ড হবে। বাদিরু বিল আ'মাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইসবিহু আর-রাজুলু ফিহি মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং মুসলিম উম্মাহকে ভালো রাখুন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে মুসলিম উম্মার এবং তরুণ প্রজন্মের ঈমান বাঁচানোর যেই মেহনত এবং পরিকল্পনা, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। আজকে পুরো পৃথিবীতে মুসলমানদের ঈমান হরণের জন্য যতগুলো চক্রান্ত এবং ষড়যন্ত্র চলতেছে, এগুলোর মধ্যে আধুনিক যুগের ফিতনা, আধুনিক যুগের জাহিলিয়াত, এইগুলো এমন মারাত্মক, এতটাই সুদূর প্রসারী এবং এতটাই ভয়ঙ্কর যে সকল ফিতনা সম্বন্ধে সাধারণ মুসলমান তো দূরে থাক, অনেক আলেমরাও এ ব্যাপারে সন্দিহান এবং অনেক আলেমরাও এ ব্যাপারগুলো তো অস্পষ্ট। এজন্য আজকের যুগে মুসলমানদের ঈমান রক্ষা, মুসলমানদের ঈমান হেফাজত, এটা আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের জানতে হবে আজকের যুগের নতুন যুগের রিদ্দা বা মুরতাদ হওয়ার যে কারণগুলো কি, এবং কোন কোন কারণে মানুষ ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কুফরের সীমানে প্রবেশ করে, সেই বিষয়গুলো আজকে প্রত্যেকের জন্য, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, আলেম থেকে শুরু করে সাধারণ সবার জন্য এগুলো জানা আমাদের জন্য আবশ্যক। তো সময় যেহেতু অল্প, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথমত ভাগ করি যে ঈমান নষ্ট হয় কি কারণে। ঈমান নষ্ট হওয়ার মৌলিক কিছু কারণ আছে। এক্ষেত্রে উলামায়ে কেরাম ঈমান নষ্ট হওয়ার তিনটা ভাগ করেছেন। তিনটা কারণে মানুষের ঈমান নষ্ট হয়। একটা হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের এমন কিছু বিশ্বাস রয়েছে যে বিশ্বাসের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত কথা, মানুষের জবান, মানুষের যে মুখের ভাষা, এই ভাষাগত কিছু কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আর তৃতীয়ত হলো কর্ম, মানুষের কাজ। কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো করার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়।
তো আমরা ধারাবাহিকভাবে এই 3টা পয়েন্টে আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। প্রথম কথা, বিশ্বাসগত যে কারণগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়, যে ব্যাপারগুলোর কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সেগুলো কী? 1 নম্বর পয়েন্ট, আল জহুদ। আল জহুদ অর্থ হলো অন্তর থেকে দ্বীনের ব্যাপারে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে অবিশ্বাস করা, কোনো বিষয়ের ব্যাপারে সন্দেহ পোষণ করা, কোনো বিষয়কে অন্তর থেকে অস্বীকার করা, এটাকে বলা হয় জহুদ। অস্বীকারের 3টা প্রকার আছে। অস্বীকার একটা হলো মৌখিক অস্বীকৃতি, আরেকটি হচ্ছে কর্মগত অস্বীকৃতি, আরেকটি হচ্ছে আন্তরিক অস্বীকৃতি। 3ভাবে মানুষ অস্বীকার করতে পারে। তো আমরা এখন আলোচনা করবো সেটা হলো আন্তরিক অস্বীকৃতি, অর্থাৎ মুখে ঈমানের কথা আছে কিন্তু অন্তরে ঈমান নেই। এমন ব্যক্তি আল্লাহ এবং রসুলের নিকটে সে বাহ্যিকভাবে ঈমানের দাবি করলেও সে আল্লাহ তাআলার নিকটে সে কাফের। এদের উদাহরণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার যারা মুনাফিক ছিল তাদের ব্যাপারে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা কি বলে? যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ তাআলা তাদের জবাবে বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। আল্লাহ তাআলা এটা জানেন যে আপনি তার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা তাদের এই দাবির ব্যাপারে তারা মিথ্যাবাদী। তো এই আয়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তারা মুসলমান দাবি করেছিল, তারা বলেছিল যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা সাক্ষ্য দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তারা যে সাক্ষ্য দিচ্ছে, তারা বলতেছে আপনি আল্লাহর রাসূল, এটা আমরা সাক্ষ্য দেই, কিন্তু আল্লাহ বলছে তাদের এই সাক্ষ্য মিথ্যা। অর্থাৎ তারা মুখে যদিও বলে যে আমরা আপনাকে রাসূল হিসেবে মানি, আমরা দ্বীনকে বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হলো তারা আল্লাহর রাসূলকে মানে না। তারা অন্তর দিয়ে তারা আল্লাহর রাসূলকে অস্বীকার করতো, আল্লাহকে অস্বীকার করতো। তো এই প্রেক্ষাপট বর্তমান যুগে পাওয়া যায়। আজকের যুগেও আমরা যারা মুসলমান নামধারী আছি, আমাদের বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আদমশুমারি কতজন আছে? 2 বিলিয়ন, প্রায় 200 কোটি মতো। তো 200 কোটি মুসলমান, পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা আনুমানিক 8 বিলিয়নের মতো। তো 8 বিলিয়নের মধ্যে 1/4, 4 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান দাবিদার। কিন্তু মুসলমান দাবিদার এত হওয়া সত্ত্বেও বর্তমান পৃথিবীতে মুসলমানদের অবস্থা, মুসলমানদের যে জীবন ব্যবস্থা এবং মুসলমানদের চলাফেরা, এটা বিজয়ী এবং তাদের যেই গৌরব এবং তাদের যেই সোনালী ঐতিহ্য ছিল সেইগুলো তারা হারিয়ে আজকে লাঞ্ছিত, অপদস্থ, বঞ্চিত এবং পুরা পৃথিবীর সকল জায়গায় নির্যাতিত অবস্থায় আছে। আপনি প্রত্যেকটা রাষ্ট্রের দিকে তাকান, ফিলিস্তিন শুধু নয়, কাশ্মীর নয়, আরাকান নয়, বরং বাংলাদেশের দিকে যদি তাকান, মুসলমানরা বেশি নির্যাতিত নাকি যারা সংখ্যা লঘু বলে দাবি করে তারা বেশি নির্যাতিত? যদি বাস্তবতা নিরিখে আপনি যদি দূরদৃষ্টিতে তাকান, আপনি যদি অন্তরের দৃষ্টিতে তাকান, মুসলমানরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটেও যেখানে মুসলমানদেরকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ, তারাই কিন্তু এই দেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানদের বোরকা নিয়ে আপত্তি, মুসলমানদের নামাজ নিয়ে আপত্তি, মুসলমানদের রোজা নিয়ে আপত্তি, মুসলমানদের কোর যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে তো আরও বেশি আপত্তি। এখন ইসলামী শরিয়া ব্যবস্থা, ইসলামী আইন, ইসলামী দণ্ডবিধি, এরপর রয়েছে আপনার খেলাফা, জিহাদ, এই সকল বিষয়ে যদি কথা বলা হয় তাহলে পুরা বাংলাদেশের অধিকাংশ যারা সেকুলার রয়েছে তারা সবাই ধেই ধেই করে এগিয়ে আসে এবং তারা বলে যে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী। তাহলে মুসলমানদের যে ধর্মীয় গ্রন্থ, তাদের যে দ্বীনের কিতাব, আল্লাহর কোরআনের কথা তারা বলতে পারবে না। কোরআনের মধ্যে জিহাদি কথা কতগুলো আয়াতের মধ্যে আছে? কয়েকশো, 600+। তো এতগুলো আয়াত আপনি যদি বিধানগুলোকে অস্বীকার করেন, আজকে থেকে যারা হাফেজ সাহেব, আমরা যারা তেলাওয়াত শুনি, যারা আমরা রমাদান মাসে যারা আমরা খতমে তেলাওয়াত, খতমে তারাবি যারা আমরা পড়ি, তো আমরা এই তেলাওয়াতগুলো কি বাদ দিতে পারবো? তো তেলাওয়াত তো শুনতে মজা লাগে, কিন্তু তেলাওয়াতের অর্থ যদি করা হয় তাহলে যে অফিসাররা এই হাফেজ সাহেবকে নিয়োগ দিয়েছে সেই অফিসার এই হাফেজ সাহেবকে জেলে নিয়ে যাবে। তাহলে আমরা তেলাওয়াত শুনতে অভ্যস্ত, তেলাওয়াত শুনতে মজা লাগে, কিন্তু তেলাওয়াতের অর্থ আমরা শুনতে চাই না। কারণ আল্লাহ তাআলা কালাম, আল্লাহ তাআলা বাণী কী বলেছেন, আল্লাহ তাআলা কী আমাদের নির্দেশ দিয়েছেন সেই কথা শুনতে আমরা রাজি না। তো আমরা হলাম মদিনার ওই মুনাফিকদের মতো যারা বলেছিল যে আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তারা যে এই যে দাবি করতেছে আপনাকে রাসূল বলে তার মানে, তারা এই দাবির ব্যাপারে তারা মিথ্যাবাদী। তো আমরাও সেম, আমরাও যে দাবি করছি যে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব কোরআনকে আমরা মানি, কিন্তু এই কোরআনের আয়াত তেলাওয়াত পর্যন্ত ঠিক আছে, কিন্তু আয়াত তর্জমা, অনুবাদ, ব্যাখ্যা যখন করা হবে
তখন এই যেই লোকেরা তেলাওয়াত শোনার জন্য আয়োজন করে তারাই এটা বিরোধিতা করবে। তাহলে এটা নেফাক না, এটা যদি মুনাফিকি না হয় তাহলে পৃথিবীতে কোনো মুনাফিকি নেই। এটাই হচ্ছে আমাদের বর্তমান বিশ্বের মুসলমানদের অধঃপতন এবং মুসলমানরা যে সংকট কাল অতিক্রম করছে এটা অন্যতম কারণ। যে আমরা দাবি করছি মুসলমান, আমরা দাবি করছি এটা আল্লাহ তাআলার কিতাব, আমরা দাবি করছি আমরা আল্লাহকে মানি, আমরা দাবি করছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন। এই জন্য শুধু নামধারী, শুধু নাম দাবি সর্বস্ব, এই দাবির দ্বারা আল্লাহ তাআলার কাছে আমরা মুসলমান বলে গণ্য হতে পারবো না যতক্ষণ না আমরা অন্তর দিয়ে আন্তরিকভাবে বিশ্বাস করব যে আল্লাহ এবং রসুল এবং তাদের আনিত দিন এবং যে কিতাব রয়েছে এটা পরিপূর্ণ যথাযথভাবে পুরোপুরি সত্য। এই কথা বিশ্বাস, এই বিশ্বাস বর্তমান 200 কোটি মুসলমানের আছে নাকি নাই? নাই। কিন্তু এরা নামধারী মুসলমান, যারা বাবা মা মুসলমান সেই সত্যের মুসলমান হয়েছে, কিন্তু বাস্তবতা পুরাই ভিন্ন। এই জন্য ইমানের এই পয়েন্ট, ইমান ভঙ্গের এই পয়েন্টে আজকের যুগে অসংখ্য মানুষ ধরা খেয়ে যাবে, যারা মুখে দাবি করেছে ইমানদার কিন্তু বাস্তবে অন্তর থেকে তারা বিশ্বাসী না। তারা অন্তর থেকে এই কোরআনের তেলাওয়াত, এই তর্জমাগুলো যে আয়াত যদি অনুবাদ করা হয় তারাই বলবে যে এই লোকটা উগ্রবাদী। আপনি যদি কোরআনে একটা অনুবাদ, এটা কোরআন আয়াতে রেফারেন্স না দিয়ে যদি কাউকে বলেন, অসংখ্য এমন আয়াত দেখানো যাবে যে আয়াতগুলো শুনলে আমাদের দেশের নামধারী মুসলমানরা, এমনকি দাড়ি টুপিওয়ালা অনেক মানুষ বলবে যে উগ্রবাদের কথা বলতেছে। তো কোরআনকে বাদ দিতে পারবেন? চীন একটা কাজ করতেছে, আপনি কি চীনের মধ্যে কাজ করবেন? চীন বলতেছে যে কোরআন ভালো জিনিস, তবে কোরআনের মধ্যে কিছু সমস্যা আছে, নাউজুবিল্লাহ। তো কোরআনের সমস্যা কি? এই আয়াতগুলো, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন, যে আয়াতের মধ্যে শরিয়ার কথা বলেছেন, যে আয়াতের মধ্যে ইসলামী জীবন ব্যবস্থার কথা বলেছেন, তো তারা বলতেছে যে এই আয়াতগুলো বাদ দিতে হবে, কোরআন সংশোধন করবে। তো চীন কোরআন সংশোধন করতেছে। তো কোরআনের ব্যাপারে যদি কোনো সংশোধনের কোনো দাবি করে, কোরআনের মধ্যে ভুল থাকা দাবি করে, ইমান থাকবে? তো চীন তো কাফের, ওরা তো কাফের রাষ্ট্র, তো ওরা এটা করতে পারে। এখন আমাদের মুসলমানদের যে অবস্থা হয়েছে, চীন এক্ষেত্রে সৎ আমি মনে করি। চীন মনে করে, তারা মনে করে যে কোরআনের কিছু আয়াত তাদের রাষ্ট্রীয় নিয়মের বিরোধী, তাদের মতাদর্শ এবং আদর্শের সাথে সাংঘর্ষিক, এই জন্য তারা ওই অংশগুলো বাদ দিয়ে কোরআনের মধ্যে যেই নরম নরম কথা আছে, সুন্দর নসিহত আছে, অনেক সুন্দর জ্ঞান গর্ব কথা আছে, এইগুলোকে রাখা যায়, তারা বলতেছে। তো আমরা প্রকারান্তরে আমরা কিন্তু চীনের চাইতে একদিক দিয়ে খারাপ, কারণ আমরা দাবি করতেছি যে আমরা সব বিশ্বাস করি, কিন্তু এই আয়াতের কথাগুলো যদি আলোচনা করা হয়, মসজিদে খতিব সাহেব আলোচনা যদি করেন, তাহলে তারপরের দিন চাকরি চলে যাবে। ব্যাপারটা এমন কিনা? তাহলে আমরা আমাদের দাবির ক্ষেত্রে মুনাফিক, এবং কোরআনের মধ্যে যে মুনাফিকদের যে সমালোচনা করা হয়েছে, নিন্দা করা হয়েছে, আমরাও আজকের যুগে 200 কোটি মুসলমান, আমরা অধিকাংশ মানুষ আমরা এই ইমানের দাবিতে আমরা মুনাফিক। এই জন্য আমাদের এই ইমান ভঙ্গের কারণ যেটা, যে ইমান ভঙ্গের কারণ আন্তরিকভাবে কোরআন, সুন্নাহ, আল্লাহ এবং রসুলের প্রতি, কিয়ামত দিবসের প্রতি পরিপূর্ণ বিশ্বাস। এই বিশ্বাসে যদি কেউ হয়, অবিশ্বাস করে, তার যদি কোনো অবিশ্বাস থাকে, সে ব্যক্তি ইমান থেকে বের হয়ে যাবে, ইমান থেকে খারেজ হয়ে যাবে। এটা প্রথম নম্বর, ইমান ভঙ্গের কারণ। 2 নম্বর, অন্তর বিষয়ক যে 5টি কারণ বলছি, অন্তর বিষয়ক 5টি কারণ, আর ভাষাগত 4টি কারণ, আর কর্মগত 3টি কারণ, মোট 12টি কারণ বলবো আমি। তো অন্তরের দিক থেকে অন্তর্গত বা আন্তরিকভাবে যে 5টি কারণ, তার মধ্যে 1 নম্বর ছিল আন্তরিকভাবে কোরআন এবং সুন্নাহর বিধানকে, আল্লাহ এবং রসুলের আনিত দিনকে অস্বীকার করা, যেটার উদাহরণ দিয়েছি মদিনার মুনাফিকদের ব্যাপারে। 2 নম্বর সংজ্ঞা হচ্ছে, বা 2 নম্বর কারণ, ইস্তিহলালু আমরিন মা'লুমিন তাহরিমুহু মিনাদ দ্বীন বিদরুরা, যে দিনের ব্যাপারে, দিনের কোনো একটা আহকাম, দিনের কোনো একটা বিধান যেটা স্বতঃসিদ্ধ, যেটা সর্বসম্মত এবং যেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এমন কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম মনে করে এবং হারামকে হালাল মনে করে, তাহলে সে ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে। আজকের যুগে এই ইমান ভঙ্গের কারণ আজকের সমাজে আছে নাকি নাই? আজকের যুগে আছে, কিন্তু শব্দ চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম এমনভাবে চেঞ্জ করা হয়েছে যে আমরা মুসলমানে মনে করতেছি যে আমরা তো মুসলমান, কিন্তু এই ধরনের আকীদা এবং বিশ্বাস রাখার কারণে আমরা নিজেদের অজান্তেই আমরা ইমানের গণ্ডি থেকে বের হয়ে আমরা কুফরি সীমানায় প্রবেশ করছি। সেটা কি? আজকের যুগে কোনো ব্যক্তি কি কথা বলে যে মদ হালাল, এই কথা কি কোনো মুসলমান বলে? এই কথা বলে না। কিন্তু হালাল শব্দ হলো আরবি, এটা ইংরেজি শব্দ হলো লাইসেন্স। লাইসেন্স বলে কিনা যে মদের লাইসেন্স আছে এবং মদের লাইসেন্স দেওয়া যাবে, এই ধরনের আকীদা যদি কোনো ব্যক্তি রাখে, তার ইমান থাকবে? কিন্তু লাইসেন্স শব্দটা শুধুমাত্র শব্দ চেঞ্জ হয়েছে, আমরা হালালের জায়গায় লাইসেন্স ব্যবহার করছি। অনুমোদিত বেশ্যাখানা, পতিতালয়, এটা আছে কিনা? তা পতিতালয়ের যে কাজ, এটা হারাম না হালাল? হারাম, কিন্তু আমরা কি ঘোষণা করছি? অনুমোদিত, যে এখানে অনুমোদিতভাবে জেনা করা যায়, মানে জায়েজ। আরবিতে জায়েজ, মুবাহ,
হালাল, তিনটা একই অর্থ, প্রায় কাছাকাছি অর্থ। আর এটা ইংরেজিতে কি বলা হয়? লাইসেন্স। তো লাইসেন্স প্রাপ্ত যে পতিতালয়, এখানে আপনারা যে লাইসেন্স মনে করছেন এবং মনে করছেন যে এখানে যারা এগুলো কাজ করতেছে এটা আইনত বৈধ। তো এই যে বৈধতা আপনাকে দিলেন, এই বৈধতা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো আইন এটাকে বৈধ করার ক্ষমতা রাখে? যদি কোনো ব্যক্তি এরকম আকীদা রাখে যে আল্লাহ যেটা হারাম করেছে সেটা বৈধ করতে পারি, তাহলে সেই মান থেকে বের হয়ে যাবে। তো বর্তমান সময়ে লাইসেন্স শব্দ, অনুমোদন শব্দ, এইগুলোর মাধ্যমে আমাদের বিধানের অসংখ্য হালালকে হারাম এবং হারামকে হালাল ঘোষণা করা হয়েছে। সুদকে আজকের যুগে কেউ সুদ বলে না, বলে কি বা ইন্টারেস্ট। এটা কি? লাভ। তো লাভ বলে, লাভ শব্দটা মূলত এটা ব্যবসা ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু ওরা আজকের যুগে যারা সুদী মহাজন, সুদী যারা পুঁজিবাদী ব্যবস্থা যারা ধারকবাহক, তারা এটাকে ইন্টারেস্ট নাম দিয়ে তারা আমাদের সমাজের মধ্যে এই সুদী ব্যবস্থাকে আজকে হালালের মতো করে ফেলেছে কিনা। আমাদের সমাজে অধিকাংশ মুসলমান দেখবেন সুদকে এখন হারাম কেউ মনেই করে না, এটা একবার কমন একটা ব্যাপার হয়ে গিয়েছে। এই যে সুদ এত জঘন্য একটা হারাম, অকাট্য একটা হারাম, এই অকাট্য হারামকে আজকে সমাজে বৈধ এবং হালালের পর্যায়ে নিয়ে আসছে কোন শব্দ? এই ইন্টারেস্ট শব্দ। এই শব্দগুলোর মার প্যাচে আমরা অনেক হারাম বিধানকে আমরা আজকে হালাল মনে করতেছি। আমরা অনেক আল্লাহ তাআলা কর্তৃক যেটা স্পষ্ট নিষিদ্ধ সেই রকম বিষয়গুলোকে আজকে আমরা বৈধ মনে করছি। এটাও যদি আপনি আকীদাটা রাখেন যেটা আসলেই বৈধ, এটা কাজ করলে কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, কোনো গুনাহ নেই, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তো এটা একটা বড় কারণ আজকের যুগে ঈমান নষ্ট হওয়ার। এবং আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই ধরনের অনেক হারাম বিষয়গুলো, যে হারামগুলো কোরআন এবং সুন্নাহর মতো অকাট্যভাবে হারাম ঘোষিত হয়েছে, সেই বিধানগুলোকে আমরা অবলীলায় করে যাচ্ছি হালাল মনে করে, বৈধ মনে করে। এবং আমাদের অন্তরের মধ্যে কোনো অনুশোচনাও কাজ করে না যে এই কাজগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি কাজগুলো করে যাচ্ছি, এটার জন্য কোনো অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এই ধরনের কোনো ব্যাপারও আমাদের মধ্যে নেই। এটাও একটা ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ, আশিরকু ফির রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সব কিছু লালন পালন করেন, আল্লাহ তাআলা সবাইকে রিজিক দান করেন, এই আকীদা আমাদের আছে কিনা? এই আকীদা থাকা সত্ত্বেও আমাদের সমাজের মধ্যে কিছু ব্যাপার আছে যেখানে আল্লাহর এই রব হওয়ার এই গুণ, এই বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা শিরিক করি। শিরিক করার ক্ষেত্রে যেমন উদাহরণ পাওয়া যায় যে কিছু মানুষ আছে যারা পীরদের কাছে যায়, পীরদের কাছে গিয়ে বলে যে বাবা আমার সন্তান হয় না। তো বাবা তাকে কি করে? বলে যে তুমি মাজারে যাও, সুতা বাঁধো, অথবা আমার মাজারে কিছু টাকা দান করো। তাহলে এই জায়গায় সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কে রাখেন? আল্লাহ তাআলা। কিন্তু সন্তান সে চাচ্ছে কার কাছে? মানুষের কাছে। তো এই যে সন্তান চাওয়া, সন্তান সে চাচ্ছে, এই চাওয়ার ক্ষেত্রে সে আল্লাহর সঙ্গে এই বান্দাকে, এই মাখলুককে সে শরীক বানিয়ে দিল। সেজন্য এই বান্দাকে সে রবের জায়গায় বসিয়ে দিল, যে রব যেমন সন্তান দিতে পারে, তার পীর সাহেবও তাকে সন্তান দিতে পারে। এই ধরনের আকীদা বর্তমানে আমাদের দেশে আছে কিনা? এটা শিরিক ফি রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রব হওয়ার ক্ষেত্রে শিরিক করা। এটাও আমাদের সমাজের অনেক মানুষকে ঈমান নষ্ট করে দিচ্ছে এবং মানুষকে ঈমানের গণ্ডি থেকে বের করে নিচ্ছে। এটাও খুবই কনসার্নিং একটা ব্যাপার। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে একমাত্র তিনিই সব কিছু করেন, তিনি সব বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন, তিনি আমাদের সব কল্যাণ দান করেন, এই আকীদা আমাদের রাখা জরুরি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি আপনাকে কোনো ক্ষতি করে বিপদ পৌঁছান, তাহলে সেটা দূর করবেন কে? একমাত্র আল্লাহ। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর আল্লাহ যদি আপনার ব্যাপারে কোনো কল্যাণ কামনা করেন, কল্যাণ চান, ফালা রাদ্দা লিফাদলি, তাহলে তার এই কল্যাণ চাওয়াকে কোনো ব্যক্তি এটাকে প্রত্যাখ্যান করতে পারে না, এটাকে বাধা দিতে পারে না। এই আকীদা আমাদের প্রত্যেকে রাখতে হবে যে সকল কল্যাণ এবং অকল্যাণের মালিককে আল্লাহ তাআলা। এখানে কোনো বান্দাকে যদি কোনো ব্যক্তি মালিক বিশ্বাস করে, কোনো ব্যক্তি কর্তৃত্বর অধিকারী এবং এটার ক্ষমতার অধিকারী মনে করে, তাহলে সে ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যাবে, সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। 3 নম্বর, এটা বিশ্বাসগত 3 নম্বর কারণ। 4 নম্বর বিশ্বাসগত কারণ, ইরাজ আনিদ দ্বীন, দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, আজকের যুগের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে দিন থেকে বিমুখ হয়ে যাওয়া এটাও কিন্তু একটা কুফর। দিন থেকে বিমুখ কীভাবে হয়েছে? দিন থেকে এমন বিমুখ যে দিন শেখা ফরজ, দিনের মৌলিক মাসআলা এবং আকীদা জানা জরুরি, এই ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে উদাসীন এবং সে বেপরোয়া, তার পরোয়া নেই, তার কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো গুরুত্ব নেই। সে তার
লাইফ নিয়ে, তার দুনিয়া নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে সে ব্যস্ত। এমন মানুষের সংখ্যা আজকের যুগে বেশি না অল্প? এমন বেশি যে মানুষ স্বাভাবিক ফরজ বিধান, যেই এলেম জানা, যেই এলেম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ ঘোষণা করেছেন, সেই এলেম শেখার মতো তার টাইম নেই, সে এত ব্যস্ত। এমনকি আপনারা যারা স্কুল কলেজ আমরা যে পড়াচ্ছি সন্তানদেরকে, যখন আপনি মারা যাবেন আপনার সন্তান যে জানাজা পড়তে পারে না, সে খবর আপনার জানা আছে? এদের সংখ্যা বর্তমানে মানুষ আছে কি না যা জানাজার স্বাভাবিক যে নিয়ম এটা পর্যন্ত জানে না? এটা আমাদের জন্য একটা আফসোস এবং হতাশাজনক। এটা খুবই ভয়ঙ্কর একটা কথা যে আমরা আমাদের সন্তানদেরকে দিন থেকে এমন বিমুখ বানিয়েছি যে দিনের মৌলিক বিধানগুলো সে জানে না। তো দিনের মৌলিক যদি বিধান কেউ না জানে তাহলে সে অজান্তেই এক পর্যায়ে কুফরের মধ্যে প্রবেশ করবে কিনা? কুফরের যে জায়গা, কুফরের জায়গা ইমানের জায়গা তো পাশাপাশি অবস্থান করে। তো কোনো ব্যক্তি যদি আকীদার জায়গা ক্লিয়ার না থাকে, কোনো ব্যক্তি যদি ফরজের বিধানগুলো ক্লিয়ার না থাকে, তাহলে সে অজান্তেই যে কোনো সময় কুফরি গণ্ডির মধ্যে প্রবেশ করবে। এই জন্য এটাকে বলা হয় যে এ আরাজ আনি দিন, দিন থেকে পরিপূর্ণভাবে বিমুখ হয়ে যাওয়া, এমনভাবে বিমুখ হওয়া যে দিনের কোনো বিধান সে শিখতে আগ্রহী না, দিনের ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নাই, দিনের ব্যাপারে তার কোনো চিন্তা নেই। এমন ব্যক্তিও এই কাজকে বলা হয়েছে কুফুর। কুফুর মূলত দুই প্রকার, একটাকে বলা হয় কুফরুল এরাজ, আরেকটাকে বলা হয় কুফরুল এনাদ। কুফরুল এরাজ হলো যে অলসতা বশত, ভ্রুক্ষেপ না করার কারণে দিনের ব্যাপারে বিমুখ হয়ে যাওয়া, দিন থেকে সে সরে যাওয়া, এই ধরনের একটা কুফর আছে। আর একটা কুফর হলো কুফরুল এনাদ, হটকারিতামূলক কুফর। যে ব্যক্তির কাছে এলেম আসছে, দাওয়া এসেছে, বিধান এসেছে, কিন্তু সে হটকারিতা বশত, সে অহংকার বশত সে এটাকে অস্বীকার করেছে। যেমন মক্কার কুরাইশ যারা ছিল, তারা ছিল কুফরে এনাদ, হটকারিতামূলক কুফর তারা করেছিল। তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে যে দাওয়া পৌঁছেছিলেন, এত সত্ত্বেও তারা অহংকার বশত তারা এই দিন গ্রহণ করেনি। আর কুফরুল এরাজ হলো যেটা আজকের যুগে সেকুলার সমাজে এটা ব্যাপকতা আমরা লক্ষ্য করছি, যে এরাজ হলো যে দিন থেকে, দিনের ব্যাপারে সে একেবারেই গাফেল, দিনের ব্যাপারে তার কোনো চিন্তা নাই, দিন নিয়ে তার কোনো ফিকির নাই, দিন শেখার ব্যাপারে তার কোনো গুরুত্ব নেই। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। ওয়া আতাআনা, এবং আমরা আনুগত্য করেছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক, এরপর তাদের মধ্যে একদল লোক তারা এই ইতাআত, এই আনুগত্য, এখান থেকে তারা ফিরে যায়। আর আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এই ধরনের লোকেরা তারা মুমিন নয়। এরপরে আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি, আর যখন এই সকল লোকদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান জানানো হয়, লিয়াহকুমা বাইনাহুম, যাতে আল্লাহ এবং তার রাসূল তাদের মাঝে ফয়সালা করেন, আল্লাহ এবং রাসূল তাদের মাঝে ইসলামী শরিয়া অনুযায়ী তাদের মধ্যে বিচার এবং ফয়সালা করেন। ফাইদা ফারিকুম মিনহুম মুরিদুন, তখন তাদের মধ্যে একদল বিমুখ হয়ে যায়, তারা এই বিধান, আল্লাহর আইন, এই জীবন ব্যবস্থা থেকে তারা বিমুখতা প্রদর্শন করে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা ফতোয়া কি? এরা মুমিন নয়। এই জন্য আজকের যুগে ইসলামী শরিয়া থেকে, ইসলামী আইন ব্যবস্থা থেকে, ইসলামী জীবন ব্যবস্থা থেকে বিমুখতা এবং এটার ব্যাপারে অনীহা মুসলমানদের মধ্যে আছে নাকি নাই? অনেক বেশি আছে। আর আল্লাহ তাআলার ফতোয়া হচ্ছে এই ধরনের লোকেরা মুমিন নয়। এই জন্য দিন ব্যাপারে গাফেল থাকা, দিন একেবারেই না শেখা এবং কমপক্ষে ফরজ এবং আকীদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো না জানা, এটাও একটা কুফর। এবং বর্তমান সমাজে আজকের যুগে এই যে আধুনিকায়নের যুগ, আজকে যে গ্লোবালাইজেশনের যুগ, আজকে যে আপনার এআইয়ের যুগ, এই যুগে মানুষ দিন শিক্ষাটাকে মনে বলছে যে এটা হচ্ছে সেকেলের যুগের শিক্ষা, এটা আগের যুগের এই শিক্ষা আমাদের কোনো কাজে লাগবে না। নাউযুবিল্লাহ। তো এই কুফরি বর্তমান আমাদের সমাজকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে, মুসলমান যুব সমাজকে আস্তে আস্তে ইমানের গণ্ডি থেকে বের করে নিয়ে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসার্নিং জায়গা, যেই জায়গার ব্যাপারে আমাদের আরও সচেতন করতে হবে, আমাদের আরও সচেতন হতে হবে। এই ব্যাপারগুলো আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন দিনের ব্যাপারে গাফেল না হয়, দিনের ব্যাপারে একেবারে বিমুখ না হয়ে যায়। 5 নম্বর হলো বুগদু আও কারাহিয়াতু বা'দিল হুকম মিনাদ দিন, দিনের কোনো বিধান, দিনের কোনো আইনের ব্যাপারে অপছন্দ এবং দিনের কোনো বিধানকে খারাপ মনে করা, এটার প্রতি বিদ্বেষ রাখা, এটাও ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কাফের, ফাতা আসাল্লাহুম, তারা ধ্বংস হোক, তাদের দুর্ভোগ,
তাদের জন্য আফসোস। ও আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের সকল কর্ম সকল প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছেন। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এই কারণে যে তারা অপছন্দ করত আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন সেই বিধানকে। ফাআদাল্লাহ আমালাহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদের সকল কর্ম, তাদের সকল আমল, তাদের সকল প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে আল্লাহ তাআলা নাজিলকৃত কোনো বিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে ঈমান চলে যাবে। আমাদের বর্তমান সময়ে ইসলামের বিধিবিধান নিয়ে, ইসলামের বিধিবিধানের ব্যাপারে আমাদের অসন্তুষ্টি, আমাদের অসন্তোষ, আমাদের আপত্তি আছে কিনা নাই। স্বয়ং মুসলমানরাই অনেক বিধান নিয়ে আপত্তি করে, অনেক বিধান নিয়ে বলে যে আজকের যুগে এই বিধান চলে না। যখন তাদেরকে বলা হয় যে কিছু দণ্ডবিধি, শরীয়তের মধ্যে কিছু দণ্ডবিধি আছে কিনা, চুরি করলে হাত কাটা বিধান আছে কিনা, জিনা করলে যদি অবিবাহিত হয় 100টা বেত্রাঘাত, আর বিবাহিত হলে পোস্তরাঘাতে হত্যা, তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। এরপর মদ পান করলে তাকে 80টা বেত্রাঘাত রয়েছে। এই ধরনের অনেকগুলো বিধান রয়েছে। এই বিধানগুলোর কথা যখন বলা হয় তখন বলা হয় এটা বর্বর আইন, এটা আজকের যুগে এটা ভয়ঙ্কর আইন, এই আইন আজকের যুগে চলে না। এমন কথা মুসলমানদের মুখ থেকে বের হয় কিনা? এই কথা স্পষ্ট কুফরি কথা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধান প্রতি অপছন্দ প্রকাশ করে, আল্লাহ তাআলার বিধান নিয়ে কোনো অ্যালার্জি তার মধ্যে চলে আসে, তাহলে সেই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যাবে। এরপর জিহাদের বিধান নিয়ে মুসলমানদের মধ্যে অ্যালার্জি আছে কিনা, একাধিক বিবাহ নিয়ে অ্যালার্জি আছে কিনা, বাল্য বিবাহ নিয়ে অ্যালার্জি আছে কিনা, এই সবগুলো হচ্ছে কুফরি। এগুলো সব কুফরি বিশ্বাস। যদি কোনো ব্যক্তি এই কথা মনে করে যে বাল্য বিবাহ অপরাধ, তাহলে প্রকারান্তরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপরাধী সাব্যস্ত করল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কী করেছিলেন? আমাদের যে পরিভাষা, আমাদের যে সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী বাল্য বিবাহের যে সংজ্ঞা আমরা নির্ধারণ করেছি, সেই সংজ্ঞা অনুযায়ী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাল্য বিবাহ করেছেন। কোনো মুসলমানের পক্ষে এই কথা বলার সাহস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অপরাধী, তিনি ভুল করেছেন? এ কথা বলে না। কিন্তু ওরা আমাদেরকে রসুলের কথা অ্যাভয়েড করে, এটাকে স্কিপ করে আমাদেরকে শেখাচ্ছে বাল্য বিবাহ খারাপ খারাপ, এটা তোমরা প্রতিদিন 100 বার করে জিকির করবে। জিকির করতে করতে আমাদের একটা প্রজন্ম যাবে, দ্বিতীয় প্রজন্ম আসবে, তখন আমাদের মাথায় এটা সেট হয়ে যাবে যে বাল্য বিবাহ মানে খারাপ। তখন তারা বলবে তোমাদের নবীতে কাজ করেছে, তো তোমাদের নবীও খারাপ, নাউযুবিল্লাহ। এইভাবে এই প্রজন্মের ঈমানকে নষ্ট করা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র চলতেছে। এইভাবে আমাদের মাথাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে বাল্য বিবাহ এইগুলো খারাপ, এই খারাপের মাধ্যমে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করা হবে। এটা এখনই করা হবে না, এখন করা হলে অনেক মুসলমান মানতে পারবে না, আস্তে আস্তে স্লো মোশনে। তো এটাও ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ, ভয়ঙ্কর কারণ, যে ইসলামে কোনো বিধানকে যদি আপনি অপছন্দ করেন, খারাপ মনে করেন, তাহলে আপনার ঈমান সমস্যা হবে। একাধিক বিবাহ করলে মানুষ বাঁকা চোখে থাকায়, তার ক্যারেক্টারলেস, তার কী আছে, চরিত্র প্রবলেম আছে। কিন্তু যদি একটা মানুষ এখন ওপেনলি ফিল্মিক সিনেমার মাধ্যমে প্রেম হয় কিনা, এটাকে সমাজে খারাপ মনে করতেছে এখন, এটা বলছে এটা স্বাভাবিক, এটা হতেই পারে। তা আপনি স্পষ্ট একটা হারামকে আপনি নর্মালাইজেশন করছেন, নর্মালি মনে করছেন যেটা কোনো সমস্যা নাই, হতে পারে। কিন্তু একজন ব্যক্তি হালালভাবে যদি একাধিক বিবাহ করে, তাহলে আপনি এই সমাজে দ্বারা প্রভাবিত হয়ে আপনি মনে করছেন সে একটা খারাপ কাজ করেছে, আপনি ঈমান নষ্ট হয়ে যাবে। এই সমস্যাগুলো অনেকটা হিন্দুদের থেকে আসছে। আমাদের দেশ কিন্তু একসময় হিন্দুদের দ্বারা প্রভাবিত ছিল, এটা আরেকটা আলোচনা, আমরা ওইদিকে যাচ্ছি না। তো এই মৌলিক এই 5টি কারণ, যে 5টি বিশ্বাসগত কারণে মানুষ ঈমান নষ্ট হয়ে যায়। একটা বলেছিলাম আল জুহুদ, অন্তরের কোনো অবিশ্বাস, অন্তর থেকে দিনের কোনো ব্যাপারে আল্লাহ রসুলের প্রতি যদি অবিশ্বাস থাকে, তাহলে সে ব্যক্তি কাফের, যদিও মুখে সে ঈমানে দাবি করুক, যেমন মুনাফিক। 2 নম্বর বলেছিলাম যে কোনো হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করা, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ বলছি আশিরকু ফি রুবুবিয়্যা, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, ক্ষমতাধর, এই ক্ষমতার ক্ষেত্রে কাউকে শরীক মনে করা, কোনো পীর হোক, কোনো হুজুর হোক, কোনো ব্যক্তি হোক, কাউকে আল্লাহ তাআলা ক্ষমতার ক্ষেত্রে শরীক মনে করা, এটা একটা শিরক। 4 নম্বর হলো আল ইরাজ আনিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে পরিপূর্ণভাবে বিমুখ হয়ে যাওয়া, দ্বীনের কোনো ফরজ বিধান, মৌলিক আকীদাগুলোও না শিখা, দ্বীনকে একেবারেই ছেড়ে দেওয়া, এটাও একটা কুফর। 5 নম্বর হলো দ্বীনের কোনো বিধান নিয়ে অ্যালার্জি থাকা, দ্বীনের কোনো বিধান নিয়ে অপছন্দ, দ্বীনের কোনো বিধান বা বিদ্বেষ লালন করা, এটা স্পষ্ট একটি কুফর। এই 5টি হলো বিশ্বাসগত কুফর। 4টি হলো ভাষাগত বা মৌখিকভাবে যে কথাগুলো, কথার কারণে মানুষ কুফর করে, 4টি কারণ। 1 নম্বর সাব্বুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিন মিনাল্লাহ ও অদ্দিন,
আল্লাহ তার রসুল তার আয়াত এবং দিন নিয়ে গালি দেওয়া বা ঠাট্টা উপহাস করা, এটা একটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ফাইন সাআলতাহুম, আপনি যাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা এই দিন নিয়ে তোমরা যে হাসি মজাক করতেছো, তোমরা দিন নিয়ে এলোমেলো কথা বলতেছো কেন? তো তারা কি বললো? লা ইয়াকুলুন না, তারা অবশ্যই জবাবে বলবে ইন্না কুন্না নাখুদু ওয়া নালআবু, তো আমরা তো এখানে একটু হাসি মজাক করছিলাম। কোরআন এবং সুন্নাহর ব্যাপারে যখন মুনাফিকদেরকে জিজ্ঞেস করবেন তখন তারা কি বলবে? যে আমরা হাসি মজাক করছিলাম। তো আল্লাহ তাআলা বললেন যে কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ নিয়ে, তার রসুল নিয়ে, তার আয়াতসমূহ নিয়ে তোমরা হাসি ঠাট্টা মজাক করতেছো? লা তাতাজিরু, তোমরা কোন ওজর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গিয়েছো। তো কোরআন এবং সুন্নাহর কোনো বিধান নিয়ে যদি হাসি মজাক ঠাট্টা কেউ করে, আল্লাহ তাআলা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে কদ কাফারতুম, তোমরা কাফের হয়ে গিয়েছো বাদা ঈমানিকুম, ঈমান আনার পর। ঈমান এনেছিলে কিন্তু ঈমান এখন নেই। আজকের যুগে এই ইসলামী বিধিবিধান নিয়ে ঠাট্টা মশকরা করা হয় কিনা? দাড়ি নিয়ে, তারপর বোরকা নিয়ে, পর্দা নিয়ে, ইসলামী বিধিবিধান নিয়ে, এটা নানাভাবে পথে ঘাটে, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বৈঠকে, এমনকি পার্লামেন্টেও বিভিন্ন সময় এই ধরনের কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বিধান নিয়ে হাসি এবং মজাক এবং ঠাট্টা করা হয়। এই ধরনের আলোচনায় যদি কোনো ব্যক্তি থাকে, কোরআনের ফতোয়া বলছে সেই ব্যক্তিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়ার যে প্রবণতা বাংলাদেশে পাওয়া যায় কিনা? মাঝে মধ্যেই পাওয়া যায়। এটা স্পষ্ট কুফরি, এবং বর্তমান মুসলমান নাম ধরে অনেকে এই কাজে লিপ্ত। তো শুধু গালি দেওয়া না, যদি কোনো ব্যক্তি ইসলামে কোনো বিধান নিয়ে হাসি মজাক ঠাট্টা বিদ্রুপ করে, সে ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে। দুই নম্বর কারণ আল ইস্তিআনাতু বিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা। ফিমা লা ইয়াকদিরু ইল্লাল্লাহ, যেই ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ক্ষমতা রাখেন না, এমন ব্যাপারে যদি কেউ অন্য কারো কাছে প্রার্থনা করে তাহলে সে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি কারো কাছে এমন জিনিস চায় যেই জিনিস দেওয়ার ক্ষমতা তার নেই, যেমন কোনো ব্যক্তি বলল যে আপনি আমার অসুখ ভালো করে দেন, তাহলে এটা কি? এটা একটা মৌখিক শিরক, মৌখিকভাবে এটা একটা কুফর, যে সে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করছে যেই ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ক্ষমতা নেই। আরোগ্য দান করেন একমাত্র কে? তাহলে অন্য ব্যক্তি যদি কারো কাছে বলে আপনি আমাকে সুস্থ দান করেন, এটা বলে কুফর হবে। এটা কিন্তু ডাক্তারি বিষয় এখানে সাথে সম্পৃক্ত না। ডাক্তারি বিষয় তো কেউ কথা মনে করে না ডাক্তার সরাসরি তাকে সুস্থ করতে পারে। ডাক্তার তো এখানে শুধু কী করে? চিকিৎসা করে এবং তার ওষুধ দেয়, এবং ডাক্তারও কিন্তু এক পর্যায়ে বলে যে বাকি ভরসাকে আল্লাহর উপর। ডাক্তার যখন হতাশ হয়ে যায় তারা কিন্তু এটা স্বীকার করে যে এবার আল্লাহকে ডাকে। তো এই বিশ্বাস থাকলে সমস্যা নাই, কিন্তু কোনো ব্যক্তি যদি সরাসরি কাউকে মনে করে যে উনি একমাত্র সুস্থ করতে পারেন আল্লাহ তাআলা ছাড়া, এবং এই ধরনের কোনো ব্যাপার যদি কেউ কারোর কাছে কামনা করে, কোনো কিছু দাবি করে যেটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ করতে পারে না, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। অনেক সময় মানুষ যখন বিপদে পড়ে তখন ইয়া গাউস বলে ডাক দেয়। তো গাউস কি তার কথা শুনতে পায়? শুনতে পায় না, কিন্তু সে বিশ্বাস করে তার পীর সাহেব বাগদাদে কবরের মধ্যে শুয়ে তার কথা শুনতেছে এবং তাকে উদ্ধার করবে। এটা কুফরি কথা। এখানে ডাকতে হবে ইয়া আল্লাহ, আপনি আমাকে পথ দেখান, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। তো এই ধরনের যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে এই ধরনের কোনো বিষয় চায় যেই বিষয়গুলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, তাহলে এই ব্যক্তির এই কাজটা হলো কুফরি কাজ, কুফরি কথা। এটা 2 নম্বর কথা। 3 নম্বর মৌখিক কুফরি বিষয় হলো ইদআউন নবুওয়া, নবুয়তের দাবি করা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। ওই ব্যক্তি চাইতে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ আরোপ করে, অথবা এই কথা বলে যে আমার কাছে ওহী নাজিল হয় অথচ তার কাছে কোনো ওহী নাজিল করা হয়নি। আমাদের সমাজে নবুয়তের দাবিদার আছে কিনা? কাদিয়ানি সহ ইদানিং মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায়, আরও কিছু নবুয়তের দাবিদারদের কথা শোনা যায়। এই নবুয়তের দাবিদার সে তো নিজেও কাফের, এবং যা তার এই দাবিকে যে বিশ্বাস করবে সে ব্যক্তি কী হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য যারা নবুয়তের দাবিদার আমাদের দেশে আছে বা বহির্দেশেও পাওয়া যায়, এই সকল দাবিদারদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট আকীদা হতে হবে, এরা স্পষ্ট কাফের। এদের ব্যাপারে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে যে এরা কাফের না, তাহলে নিজের ঈমানই কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা নবুয়তের দাবিদার তারা তো স্পষ্ট কাফেরই, তাদেরকে যারা কাফের বলবে না তাদেরও কি ঈমান সমস্যা হবে। এই জন্য নবুয়তের দাবিদার, নবুয়তের দাবি করা এটা সুস্পষ্ট মৌখিক একটা কুফরি কর্ম, যার দ্বারা তার নিজের ঈমানও নষ্ট হয়ে যায়, এবং তার এই কুফরি ব্যাপারে যদি কেউ স্বীকার না করে, কুফরি বিষয়টা যদি কেউ বাস্তবে এটা অস্বীকার না করে, তাহলে সেই ব্যক্তির ঈমানও সমস্যা হয়ে যাবে।
এটা 3 নম্বর কারণ। 4 নম্বর আত-তাকযিব বিল্লাহ ও বিদ্দিন, বিল রাসূল ও বিদ্দিন, আল্লাহ এবং তার রসুল এবং দিনকে মিথ্যা প্রতিপন্ন করা, এটাকে মিথ্যা বলা, এটাকে অস্বীকার করা। এই ব্যাপারে কোরআনের মধ্যে ইরশাদ হয়েছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি, ওই ব্যক্তি চাইতে বড় জালিম, বড় কাফির আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং যে ব্যক্তি আল্লাহ তাআলা আয়াতসমূহকে অস্বীকার করে। এই অস্বীকৃতি এটা হচ্ছে মৌখিক। আমি প্রথম যে আলোচনা বলেছিলাম এটা হলো আন্তরিক, অন্তর দিক থেকে অন্তর্গত বিশ্বাসগত অস্বীকৃতি। আর এখন যেটা বলছি এটা হলো মৌখিক অস্বীকৃতি। যেমন মক্কার কাফের যারা, শুধু মক্কার কাফের না, স্বয়ং আবু তালেব এবং মদিনার ইহুদি যারা ছিল, তারা অন্তরে বিশ্বাস করত যে তিনি আল্লাহ রসুল। তারা জানতো যে রসুল্লামের আনিত এই দিন এটা সত্য দিন, কিন্তু তারা সমাজের কারণে, তারা লজ্জার কারণে, তাদের অন্য কোনো কারণে তারা ঈমান আনেনি। তাহলে মৌখিকভাবে তারা আল্লাহর দিনকে অস্বীকার করেছিল, এই জন্য তারা কাফের। আবু তালেব সে রসুলের সবচেয়ে বেশি সাহায্য করেছিল, কিন্তু তবুও সে মুমিনদের অন্তর্ভুক্ত না, যেহেতু মৌখিকভাবে সে আল্লাহ এবং তার রসুলকে স্বীকার করেনি। এই জন্য মৌখিকভাবে যদি কোনো আল্লাহ এবং রসুলকে স্বীকার না করে, অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তিও কাফের। এই 4টা হচ্ছে মৌখিক কারণ। এরপর 3 নম্বর পয়েন্ট, কর্মগত কারণ। কর্মগত 3টি কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে কারো ইবাদত করে, কারো আনুগত্য করে, তাহলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিঃশর্ত আনুগত্য করা, অন্য কারো ইবাদত করা, অন্য কারোর সাথে মাথা নত করা, এটা কর্মগত এমন একটি কাজ যে কাজের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলুন যে আমার সলাত, আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং মৃত্যু একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য জীবন কুরবান করা, অন্য কারোর জন্য হায়াতকে উৎসর্গ করা, অন্য কারোর জন্য সালাত করা, অন্য কারোর জন্য কুরবানি করা, এটা সবগুলো হচ্ছে কুফর। কিন্তু আজকের সমাজে মুসলমানরা তাদের গুরুত্বপূর্ণ মূল্যবান জীবন উৎসর্গ করে কোথায়? রাজনৈতিক বিভিন্ন কারণে। তারা বিভিন্ন রাজনীতি, বিভিন্ন নেতাদের ডাকে সাড়া দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তারা শরিক হয়ে তাদের মূল্যবান জীবনকে উৎসর্গ করে কোথায়? কিসের জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জন্য না। অথচ আল্লাহর জন্য এই জীবন যদি উৎসর্গ করতো, তাহলে সে শহীদ হতো, সে আখিরাতে, সে কবর জীবনে জীবিত হতো এবং আখিরাতে সে অত্যন্ত মর্যাদাশীল এবং আল্লাহ তাআলার নিকটে পুরস্কার প্রাপ্ত হতো। কিন্তু মানুষ এই জীবনকে উৎসর্গ করতেছে এমন কাজের জন্য যেটা স্পষ্ট কুফরি মতবাদ। তো এই জন্য আল্লাহ তাআলা ছাড়া, আচ্ছা আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। তো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সামনে ইবাদত করা, ইবাদতের অর্থ অনেক বড়। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা, এটাও কি কুফরি। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সামনে ইবাদত করা যাবে না। 2 নম্বর, 3 নম্বর কারণ 2 নম্বর হচ্ছে কোনো আল্লাহ এবং রসুলের আইন বিরোধী, কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা। কোনো আইন তৈরি করা এটাও একটা কি? কুফর। এটা একটা শিরক। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযম বিহিল্লাহ। এই সকল কাফের যারা আছে তাদের জন্য কি এমন কিছু শরিক, এমন কিছু অংশীদার রয়েছে যারা আল্লাহ তাআলার এই দিনের মধ্যে তারা আইন তৈরি করে, যেই আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেননি। আমাদের সমাজে এরকম আইন তৈরি করার লোক আছে কিনা? যারা আইন তৈরি করে তারা কোরআন সুন্নাহর পক্ষে আইন করে না বিপক্ষে আইন তৈরি করে? অসংখ্য আইন আছে যে আইনগুলো সরাসরি কোরআন সুন্নাহর বিপক্ষে তারা তৈরি করে। এই আইন তৈরি করা এটা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার শামিল। আর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করে, সে মুমিন হবে না কাফের হয়ে যাবে? তো এই সমস্ত ব্যবস্থা আমাদের সমাজে বিদ্যমান। এই জন্য আল্লাহ তাআলার বিরুদ্ধে, আল্লাহ রসুলের আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করা যে ব্যাপারটা আমাদের সমাজে আছে, এটাও সুস্পষ্ট একটি কুফরি এবং শিরকি কাজ, যে কাজের কারণে মানুষ ঈমান থেকে বের হয়ে যায়। 3 নম্বর, আল ইয়ানাতুল কুফফার আল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। আমাদের সমাজে এমন সেনাবাহিনী আছে কিনা যারা জাতিসংঘের আন্ডারে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে? এই জাতিসংঘ এটা কুফফার বাহিনী নাকি মুমিন বাহিনী? কুফফার বাহিনী, কাফের বাহিনী। সেই কাফেরদের পক্ষ হয়ে তারা আফ্রিকাতে যায়। আফ্রিকায় কাদেরকে মারে জানেন? মুসলমানদেরকে মারে। এই মুসলমানদের বিরুদ্ধে এরা অস্ত্র ব্যবহার করতেছে। কেন? তারা মুসলমান, তারা শরিয়ার কথা বলে, তারা আল্লাহর আইনের কথা বলে, তারা এই জমিনে খেলাফার কথা বলে। এই জন্য জাতিসংঘের পক্ষ থেকে যখন কোনো একটা সেনাবাহিনী পাঠানো হয়, তখন এই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো থেকে মুসলমান দেশ থেকে সেনাবাহিনীকে তলব করা হয়, আর এরা গিয়ে এই সকল মুসলমানদের বিরুদ্ধে তারা অস্ত্র ত্যাগ করে। এটা বলে ইয়ানাতুল কুফফার আল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান হওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা, এটাও একটা কুফর।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি কাফির মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফা ইন্নাহু মিনহুম, তার নিঃসন্দেহে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই আয়াতের মধ্যে কাফের এবং মুশরিকদের বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা, এটাকে এখানে কুফর ঘোষণা করা হয়েছে, এবং যারা এই কাজ জ্ঞাতসারে করবে তারা কাফের হয়ে যাবে। তো আজকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে মোট 12টি কারণ বললাম, কর্মগত 3টি, মৌখিক 4টি এবং বিশ্বাসগত 5টি, মোট 12টি আমরা ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার এবং আমাদের সমাজ এবং সকল মুসলমানদেরকে এই সকল ঈমান ভঙ্গের কারণগুলো থেকে বেঁচে থেকে পরিপূর্ণ মুমিন হয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।